অবরুদ্ধ আরজি করে সামনের রাস্তা, যান চলাচল বন্ধ রয়েছে এই মুহূর্তে। যে পরিস্থিতি তৈরি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, পুলিশের ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করে বিক্ষোভকারীরা, তুমুল ধস্তাধস্তি তৈরি হয়। কয়েকজন বিক্ষোভকারীকে পুলিশ টেনে হিঁচড়ে ঘুষি কিল চড় মারতে মারতে আটক করে সরিয়ে নিয়ে যায় এবং তারপর তাদেরকে ছেড়ে দেওয়ার দাবিতে ফের বিক্ষোভ শুরু হয়, অর্থাৎ দফায় দফায় বিক্ষোভ। আরজি করে উত্তেজনা, ধুন্ধুমার পরিস্থিতি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়। উজ্জ্বল, দেখো এই মুহূর্তে কিন্তু এখানে যারা সিপিএম এর জমায়েত ছিল এবং এসএফআই তারা সিদ্ধান্ত নিয়েছেন যে এখান থেকে তারা শ্যামবাজার পর্যন্ত মিছিল করে যাবেন এবং আমরা দেখলাম যে এই ঘটনার তারা তীব্র নিন্দা করলেন, মূলত পুলিশের ভূমিকার তারা তীব্র নিন্দা করলেন এবং যেভাবে আজকে পুলিশ ব্যারিকেড তৈরি করে তাদের উপরে আক্রমণ করেছেন সেই ঘটনারও তারা নিন্দা করলেন। পুরা রিয়াদ হাকিম এখানে রয়েছেন, আমি একবার যদি জিজ্ঞেস করি তিনি প্রতিবাদ করেছেন এবং তার দাবি আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা সিপিএম নেতৃত্ব রয়েছেন তারা এখানে এসে জড়ো হয়েছেন, ছাত্ররা জড়ো হয়েছেন এবং তাদের দাবি আরজিকর কাণ্ডে পুলিশ নিজে অপরাধী। স্বাস্থ্য দপ্তরে হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট প্রিন্সিপালের সঙ্গে পুলিশ দুজনে উভয়ই অভিযুক্ত। হ্যাঁ উজ্জ্বল, জানাও আমাদের ঠিক কি বললেন মোহাম্মদ সেলিম। এবং সেটা হচ্ছে যে দেখো মোহাম্মদ সেলিমের বক্তব্য হচ্ছে যে ঘটনা ঘটেছে সেটা অত্যন্ত নিন্দনীয় এবং আগেই গতকালই তারা দাবি জানিয়েছিলেন যেখানকার অধ্যক্ষ তাকে এখান থেকে পদত্যাগ করতে হবে, প্রিন্সিপালকে পদত্যাগ করতে হবে এবং আজকে যে মিছিল হবে সেই মিছিলের নেতৃত্ব দেবেন মোহাম্মদ সেলিম থেকে শুরু করে সিপিএম এর নেতৃত্ব। আমরা দেখানোর চেষ্টা করছি যে ইতিমধ্যেই কিন্তু এই কর্মসূচি আগেই ঘোষণা করা হয়েছিল এবং আমরা দেখতে পাচ্ছি এই গোটা রাস্তাটায় এই মুহূর্তে সিপিএম এর কর্মী সমর্থকরা তারা জড়ো হয়েছেন এবং আমরা মোহাম্মদ সেলিমের কাছে যাওয়ার চেষ্টা করছি। তুমি দেখতে পাচ্ছ যে এখান থেকে মিছিল নিয়ে শ্যামবাজার পর্যন্ত যাবে, আমরা জিজ্ঞেস করব। আপনারা কি বললেন? তিনি আপনাদের ছাড়ানোর চেষ্টা করেছেন, এখনো তার ভাই কাঁদছে। এই ঘটনা সেলিম দা, এই ঘটনাকে কিভাবে দেখবেন? আজকে ঢুকতে দেওয়া হলো না। অনেক তামাশা শুনেছি, অনেক এরকম আছে, মিডিয়া অনেকে বলেছিল ঝান্ডা ছেড়ে, কালকে শুভেন্দু তাই বলেছে। তো তারপরে কি হয়েছে? গত 14 বছর ধরে আমাদের রাজ্যে কোনো শাসক কোনো অপরাধীকে ধরেছে? আরজি করে স্টুডেন্ট রাজনৈতিক লড়াই, যারা এখানে অপরাধ করেছে তারা রাজনৈতিক ব্যক্তিত্ব, তারা তৃণমূলের লোক। লোকেরা বলছে ঝান্ডা ছেড়ে করতে হবে। আরজি কর সেলিম দা এবং ডিসি নোট তিনিও কার্যত বলা